হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা পনিরের অনেক রকম অনেক রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু আজকে আমার নিজস্ব স্টাইলে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। পনির বাটার মশলা খুবই সহজ পদ্ধতি। এই পনির বাটার মশলা করতে কী কী লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে সেটা আমার পদ্ধতিতে আপনারা আসুন একটু দেখে নিন। এখানে 300 গ্রামের মতো পেঁয়াজ আছে, এটাকে আমি চপ করে নেব। এখানে 300 গ্রাম টমেটো আমি চপ করে নিচ্ছি এবং এটাকে আমি আলাদাভাবে একটা পাত্রে তুলে রাখবো। এখানে 400 গ্রাম মতো পনির আছে, এটাকে আমি ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিয়েছি বাইরে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। সামান্য একটু নুন দেব, সামান্য একটু হলুদ দেবো, এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। পনিরটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এবার পনির বাটার মশলায় কী কী মশলা লাগবে এটা আপনারা একটু দেখে নিন। এখানে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, সামান্য একটু নুন দেব, সামান্য হলুদ গুঁড়ো দেব এবং 1 চামচ টক দই দেব, 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা দিলাম এবং জল দিলাম সামান্য। এবার এটাকে আমি একটু ঘোল বানিয়ে নেব। 2 গ্রামের মতো মরিচ যাচ্ছে, ধনে যাচ্ছে 2 গ্রামের মতো, গোটা জিরে যাচ্ছে 2 গ্রামের মতো, একটা দারচিনি যাচ্ছে, 10টা ছোটো এলাচ, 2টো বড় এলাচ, 4টে লবঙ্গ, কাশ্মীরি লঙ্কা 3টে এবং গোলমরিচ 1.5 গ্রামের মতো। এটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি গ্রাইন্ড করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। এগুলো হালকা ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। পনিরগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার সব পনিরগুলো আমি তুলে নিচ্ছি। সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ রেখে দিলাম, পরে ব্যবহার করবো। এবার আমি চপিং করা টমেটো দিয়ে দেবো। টমেটোটা গলার জন্য আমি সামান্য নুন দিয়ে দেবো, যেন টমেটো তাড়াতাড়ি গলে যায়। সামান্য নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম সামান্য, এবং 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার যে ঘোলটা আমি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং 15টা কাজু এর মধ্যে দিয়ে দিলাম, 7টা কাঁচা লঙ্কা দিলাম, 5 টুকরো রসুনের কোয়া দিলাম এবং আদা দিলাম 10 গ্রামের মতো। হালকা একটু জল দেবো।
এবার এটাকে একটা পাত্রে তুলে নিয়ে আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব। পনির বাটার মশলার মেন প্রিপারেশনে আসছে। আমি এখানে 50 গ্রামের মতো বাটার দিচ্ছি। বাটারটা গরম হয়ে গেছে, সামান্য একটু জিরে দিলাম, গোটা জিরে, দুটো ছোটো এলাচ দিলাম দুটো করে, চপিং করা পেঁয়াজ টুকু দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার কুচি করা টমেটোগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ এবং টমেটো ফ্রাই হয়ে গেছে, এবার পনিরের যে মেন মশলা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিচ্ছি। এটাকে আমি আর একটু কষিয়ে নেব। এবার আমি ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দেবো। পনিরের গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পনির দিয়ে দিলাম। এটাকে আরো 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে তারপর নামছি। আমি এর মধ্যে একটু কস্তুরি মেথি দেবো, হাতে ক্রাশ করে দিলাম। রেডি আমার পনির বাটার মশলা। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি সার্ভিংয়ের জন্য সার্ভিংগুলো করব। এবার আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এবং ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করব। রেডি আমার পনির বাটার মশলা। আপনারা দেখলেন যে পনির বাটার মশলার রেসিপি কিভাবে আমি তৈরি করলাম। এটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।